অনুষ্ঠান শুরু হলো। করার জন্য আপনারা সবাই যে ইনিশিয়েটিভটা নিয়েছেন, সুমনা, অনিন্দ, ওদিকে অনির্বাণ, আকাশ, ওরা সবাই মিলে যে এটা করে ফেলতে পেরেছে, এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার। দেশে গিয়ে আমি বলতে পারবো যে সুইজারল্যান্ড থেকে এলাম, বুঝেছিস, আমার সময় ভালো লাগছে। একটা সুবিধা হচ্ছে যে এই ধরনের অনুষ্ঠান যদি করতে আসি না, তখন অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, আলাপ হয়। অনিন্দর সাথে যেরকম আলাপ হয়ে ভালো লাগছে, ও খুবই অনিন্দ নামের যারা হয় তারা এমনিতে একটু দুষ্টুই হয়, তো ফলে আলাপটা করে মজা লাগছে, কথা বলতে মজা লাগছে। আর অনিন্দ করার মূল কারণ একটাই, সেটা হচ্ছে যে এমনিতে যে অনুষ্ঠান আমরা করি সেগুলো খুব ফরম্যাট অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মধ্যে আলোর অনেক চমক রয়েছে, তার সাথে গান বাজনা, ব্যান্ড, সব কিছু, এবং সেখানে অডিয়েন্সের সঙ্গে কিন্তু ব্যান্ডের বা শিল্পীদের একটা ডিস্টেন্স থাকে। সেই ডিস্টেন্সটা আস্তে আস্তে ভেঙে দেওয়ার প্রয়োজন। এত বছর গান বাজনা করার পর আমার মনে হয় যে সেটা করতে পারলে খুব ভালো। ফলে এই ফরম্যাটটাকে যাকে বললে আর কি আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল, ফলে এখানে আপনাদেরকেও আমি দেখতে পাচ্ছি, আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন, তো সেখানে আর একটু একটা গান, তার ব্যাক স্টোরি বা হয়ে ওঠা, কী করে অন্যান্য গান বা সব কিছু সিনেমা সেগুলো হয়ে উঠলো, তার কিছুটা গল্প, এটা অনেক ইন্টিমেট একটা স্পেস, যেটা আমাদের বাড়ির গান বাজনার মধ্যে হয়। তো আমি ধরে নিচ্ছি যে আজকে আপনাদের ফ্যামিলিতে আমি বেড়াতে এসেছি, আপনাদের বাড়িরই ড্রয়িং রুমে বসে আমি গান গাইছি। একটা আজকের এই হলটা এই ড্রয়িং রুমের এক্সটেনশন। তো আমরা যেটুকু গান গাইবো, আমরা সত্যি এত আলো ঝলমলে জিনিসের মধ্যে করবো না, নর্মাল আলো জ্বালিয়ে দেবো, সবাইকে দেখতে পাবো, একসাথে কোরাসে গান গাইবো। আমরা বলেছি যে যদি ভালো লাগে আমাদের দলে ভিড়ে যান, আপনারাও ভিড়ে যাবেন। এর ইন্টারঅ্যাক্টিভ সেশন কিন্তু সুমন চট্টোপাধ্যায় করতো, মানে শুরু থেকেই করতো সুমনের অনুষ্ঠানগুলো। ও যেটা বলছে এখন করছে, সেটা কিন্তু সুমন শুরু থেকেই করতো। ছেলেবেলা থেকে আসলে না, বয়েজ স্কুলে পড়াশোনা করলে কি হয়, একটা দমবন্ধ পরিবেশ তৈরি হয় ক্লাস 8-9 পর থেকে। এখনকার ছেলেমেয়ে এটা বুঝতে পারবে না, আমাদের সময় এটা হতো। একটা কিরম একটা খারাপ লাগা মনে হয় যে এই কবে এই মানে একটা ঝুলঢাকে ঘুম ভুল করিডো কে পলাতন মিলছে সময় বরাবর কোন সে রাখা বিশাল ছড়া হঠাৎ কখন হাইওয়ে বাসি সবাই ছিলেন এক্স না হয় যাদের কাছে এক্সেস ব্যাপারটা, তাদের জন্য এই গান রেডি করলাম। আর হবে সাবধানে
তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল চুলো, তোমার গায়ে লাগে না রাখো শরীরে হাত যদি, আর জল মাখো দুই হাতে, প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে, আমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়াই, আমি পাই না ছুঁতে তোমার, আমার একলা লাগে ভারী। সবাই ঠিক আমার রাতে আমি পাই না ছুঁতে তোমার, আমার একলা লাগে ভারী। প্রথম আলাপের সময় যদি বা কিছুটা নজরে পড়ে, তারপর তো সেটা মনেও থাকে না। ঋতুপর্ণ ঘোষ নামটা শুনলেই কি কি জিনিস আমার মনে পড়ে? একটা লোক যে হঠাৎ হঠাৎ অকারণে রেগে যেত, আসলে সত্যি রাখতো বলে তো মনে হয় না। চিঙ্কুদা মানে ঋতুদার ভাই একটা কথা প্রায় বলতো যে দাদার মতো পেছনে হনুমান লেলানো আর কেউ পারে না, মানে যেটা দরকার তার জন্য ঋতুদা মানুষের জীবন অতিষ্ঠ করে তুলবে। ছবির ফ্রেমের রং কালো না হয়ে কেন বাদামি হলো এর আগে ইউনিট প্যাকআপ পর্যন্ত করে দিতে পারে ঋতুদা। রাগটা ওর কাছে একটা মজার খেলা ছিল, আসলে সত্যি যখন রাগতো ঘুম মেরে যেত। আর কি মনে পড়ে? একটা মানুষ যে অসম্ভব ভালো মিমিক্রি করতে পারে, মুনমুন সেন থেকে নেপালি দারোয়ান সবার, চা খেতে খেতে ওই অ্যাক্টো দেখলে বিষম খাওয়া গ্যারেন্টি। আর কিছু? একজন লেখককে মনে পড়ে, ফার্স্ট পার্সন পড়ারও আগে ঋতুদার অন্যান্য লেখা পড়েছি, ছাপানো চিত্রনাট্য। টনিকেট জল ছবি, রমশা, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল, রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, পুলিশ, বিষ্ণুনার চুমুরের গল্প বল, বন্ধু চল, বন্ধু চল, রতুরে মন কেমন মাঝুরে খেলবো পায়রাদের গল্প বল, বন্ধু চল, রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, পুলিশ, বিষ্ণুনার চুমুরের গল্প বল, বন্ধু চল। বাম দেখুন রাস্তা সেটা উঁচু হয়ে থাকে, গানের জলে ভাসে ঘুঘু শৈল, কালকি ছড়ে নদীর চরে, ডাগর চোখের মিষ্টি নাগর কইল, ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ হয়েছে দেখতে ভারী খাসা, ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি, নতুন বিয়ের ফুল, নতুন কানের দুল, বাঁধল সখী চুল বিবিয়ারা, নতুন বিয়ের ফুল, নতুন কানের দুল, বাঁধল সখী চুল বিবিয়ারা, মিটাসা সাহেব বাবুর বউ হয়েছে দেখতে ভারী খাসা, ধুলো কুটি গৌরী হেন ঝি,
কপালে বুড়াবো করবো আমি কি নতুন বিয়ের ফুল নতুন কানের ফুল অসাধারণ অনুষ্ঠান করলো অনিন্দ অনিন্দ সুইস পুজোয় 2025-এ বৈশাখী অনুষ্ঠান। অসাধারণ অনুষ্ঠান করলো অনিন্দ। জুরিকে সবাইকে অনেক ভালোবাসা জানাই, আপনারা খুব ভালো থাকবেন, ডেফিনেটলি আবার দেখা হবে, ততদিনে আবার যদি আপনাদের নতুন বিয়ের ফুল ফোটে। থ্যাংক ইউ যারা নেচেছেন, একটা বড় হাততালি ওদের জন্য।